সবাই ধন্যবাদ। আপনারা তো শুনলেনই, আপনার আমার একটু আগে যা বলা হলো, বিধি মোতাবেক প্রতি বছর আমাদেরকে একটা হিসাব বিবরণী দাখিল করতে হয় বাংলা নির্বাচন কমিশনে। আজকে নির্বাচন কমিশন যেটা আমরা দাখিল করছি 30 জুন এর মধ্যে দিতে হয়। আজকে 29 গত 27, দুদিন আগেই আমরা দিলাম। তো 23 সালের যে খরচ, যে ব্যয় হয়েছে, 23 সালে যে আয় হয়েছে, সেই বিবরণীটা আমরা আজকে জমা দিলাম। আপনাদেরকে আমি একটা শর্ট সামারি দিচ্ছি। গত 23 সালের 1 জানুয়ারি আমাদের আওয়ামী লীগ তহবিলে 73,27,54,000 টাকা ছিল, এবং 23 সালে 1 জানুয়ারিতে আওয়ামী লীগের ব্যাংকের যে স্থিতি ছিল সেটা ছিল 73,27,54,000 টাকা। এবার আমি 23 সালে আমাদের আয় হয়েছে 27,14,35,000 টাকা। এটা হলো 23 সালে আমাদের আয় হয়েছে। আচ্ছা, এইটার সোর্স কীভাবে আমাদের ইনকামটা হলো, মাসিক চাঁদা, আমার যারা মেম্বার, যারা সদস্য, তারা মাসিক চাঁদা দেন, সেটা 1,63,63,000 টাকা। আপনাদের কাগজগুলো দিয়ে দেবো, এগুলো আপনার এত লেখা সম্ভব না। অনুদান মেঘনা ব্যাংক থেকে 1,01,00,000 টাকা অনুদান পাওয়া গেছে। নমিনেশন ফর্ম বিক্রি হয়েছে, ওই যে এমপি যে নির্বাচন হয়, 3,365 জন ফর্ম কিনেছিলেন, ওখান থেকে 16,82,50,000 টাকা আয় হয়েছিল। ফর্ম বিক্রয়, অন্যান্য বিষয়ে আমার 2,29,84,000 টাকা ইনকাম হয়েছে। ভাড়া, আমার 23 বঙ্গবন্ধু আমাদের অফিস যে আছে, অনেকে যারা ফাংশন করেন, ভাড়া দেন, সেখান থেকে আমাদের 15,25,000 টাকা আসছে। আর ব্যাংকে যেসব আমাদের যে অর্থ, যেটা শুনলেন, ব্যাংকের ফিক্সড ডিপোজিটে আছে, এমনিতেও আছে ব্যাংক সুদ, আমরা 4,84,41,000 টাকা পেয়েছি। এবং উত্তর আমাদের ম্যাগাজিন বিক্রিতে আমাদের 37,72,000 টাকা। এই মোট আয় 27,14,45,000 টাকা হয়েছে। এখন মোট ব্যয় হয়েছে আমাদের তার পরিবর্তে 9,87,31,000 টাকা। 27,14,35,000 টাকা আয়, আর ব্যয় হলো গত বছর 9,87,36,000 টাকা। ব্যয়টা বেতন, নানা রকম রাজনৈতিক কর্মকাণ্ড, সভা সমিতি, পোস্টার ছাপানো এবং মানুষকে অনুদান, সাহায্য সহযোগিতা আমরা যে করি, তাতে আমরা খরচ 9,87,000 টাকা। বছর শুরুতে ব্যাংকে এখন জমা যেটা আছে, এই বছর শুরুতে 73,27,54,000 টাকা, 73,27,54,000 টাকা। উদ্বৃত্ত, গত বছরের উদ্বৃত্ত হলো 17,87,09,000 টাকা। এই দুটো যোগফল করলে 90,55,31,000 টাকা। তারপরে 6 মাসের মধ্যে ইনকাম বেড়েছে, এখন আমরা 100 কোটি ক্রস করে গেছি। আর আমাদের অন্য দলের যদি খরচা হয় কোনো কাজে 10 টাকা, আমাদের 2 টাকায় সেটা হয়ে যায়। কারণ যে আমাদের নিজের দলের যারা কর্মী থাকে, নেতৃবৃন্দ আছেন, তারা ত্যাগী নেতা, নিজের পকেটটাও তারা খরচা করেন। এই জন্য যেটা যেখানে 2 টাকা 5 টাকা হওয়া খরচ 2 টাকা খরচ হওয়ার, 10 টাকা খরচ হওয়ার পর 2 টাকাতে হয়ে যায়। কারণ আমাদের অনুদান আসে, নিজের পকেটে আসে। কেন আমরা ত্যাগের এবং আদর্শের রাজনীতি করি, এবং সব ক্ষেত্রেই নিজের পকেট থেকেই তারা খরচ করে। এই জন্য আমরা এত কম খরচের মধ্যে পারি। তা আপনাদেরকে ধন্যবাদ। যদি কোনো রকম আপনাদের প্রশ্ন থাকে, আমরা সকলে এখানে হাজির। আপনাদের বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আমরা তো প্রতি বছর নির্বাচন কমিশনে এসে তার আগের বছরের ইংরেজি পঞ্জিকার বছরের হিসাব আমরা জমা দিয়ে যাই। এগুলো গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। 2022 সালে আমরা কত আয় হয়েছে, কত ব্যয় হয়েছে, 2023-এ কত আয়, কত ব্যয় হয়েছে। আমি বিনয়ের সাথে বলবো এই হিসাবটা আপনাদেরকে পত্রিকার পুরনো ফাইল দেখেই বিষয়টি সেটা। আমি বলি, এটা যেটা বেতন বেসব, যেটা খুব বেশি তারতম্য হবে না, 10 to 15%। কারণ আমরা বেতন তো বাড়িয়ে দিই না, খরচ কিছু বাড়ে, 10 to 15% হয়তো খরচ হয়েছে আমার বেশি তারতম্য হয় নাই। তো যে বছর আমাদের কাউন্সিল হয়, কাউন্সিলটা কত সালে হলো আমাদের? 2022 2022 সালে সেই সময় কাউন্সিলে আমাদের
অ্যাবাউট 2 কোটি 2.5-3 কোটির মতো খরচা হয়েছে, সে বছর সে খরচা হয়েছে। আপনাদের কত জাতীয় নির্বাচনে ছিল এটাও বলেন আমাদের। জাতীয় নির্বাচনও আমাদের খরচ হয়েছে, এই খুব বেশি তারতম্য হয়নি, কারণ যতগুলি হয়েছে খরচ সমস্তই পরিষ্কারভাবে বিধৃত আছে, এখন তত মনে করে বলা যাচ্ছে না, বাট এই ধরনের মধ্যেই আছে।